সায়েন্টিফিক প্রুফ তাদের জন্য যারা মেরাজকে কেন্দ্র করে ইসলামের মধ্যে একটা উইক পয়েন্ট তালাশ করার চেষ্টা করে। তো প্রত্যেকটা জিনিসের মধ্যে যারা সায়েন্টিফিক প্রুফ খুঁজে তাদেরকে বলা হয় মানে যারা সায়েন্টিজম রোগে আক্রান্ত। অর্থাৎ পার্কার সোলার প্রোব, এটা নাসার আবিষ্কৃত সবচেয়ে ফাস্টেস্ট এয়ারক্রাফটের নাম, যেটা ঘন্টায় 692,000 কিলোমিটার। মানব আবিষ্কৃত একটা স্পেস ক্রাফট পুরা দুনিয়াকে চক্কর দিতে পারে 3.5 মিনিটে। কয় মিনিটে? পার আওয়ারে এখনো পরে আছে, আমি সেকেন্ডে করে দিলাম। তোমরা পার আওয়ারে তো পৃথিবী থেকে চাঁদের কাছে যেতে 1.5 মিনিট সময় লাগে। ইউনিভার্সের ইতিহাসে কোনো মখলুক রসুল করিম ছাড়া এর উপর আর কেউ যায় নাই, কোনো ফেরেশতাও যেতে পারে নাই। আল্লাহ পাকের এই মেরাজের সফরটা কি ছিল আগেই বলেছিলাম, প্রোটোকল ছিল কিনা, এক্সট্রা অর্ডিনারি কিছু বিষয় ছিল কিনা যেটা পুরো দুনিয়ার মানুষকে হয়রান করে দেবে, এরকম কোনো বিষয় ছিল কিনা। তোমরা জমিন নিয়ে মারামারিতে লেগে আছো আর আমি আমার হাবিবকে আমার কাছে আসমানে নিয়ে এসেছি। ওই আয়াতের সাহিত্য ভঙ্গিমা দেখে, ওই আয়াতের বালাগাত দেখে, অলঙ্কার শাস্ত্র দেখে তারা হয়রান হয়ে গেছে। এটা কেমন কালা হয়ে গেছে। সংকীর্ণ সময় অনেক বড় একটা কাজ তিনি করেছেন ফাস্ট হওয়ার কারণে। আর আমরা এখানে 12 মিনিট চা খাইতে খাইতে লাগাই দিই। আর আল্লাহর হাবিবকে আলোর গতিতে নেই, বরং আলোর গতিতে আরো কয়েক কোটি গুণ। কারণ আলোর গতি দিয়ে প্রুফ, মানে আলোর গতি দিয়ে আপনি ইউনিভার্সকে ভেদ করতে পারবেন না এত কম সময়ে। এরপর ফাদার অফ মেডিসিন কে? ইবনে সিনা। সৈয়দুল আউয়ালিন সৈয়দুল আখিরিন वो है मेरा नबी, वो है मेरा नबी। तुझसा कोई नहीं, तुझसा कोई नहीं मुस्तफा। नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद, फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सुब्हानल्लज़ी अस्रा बिअब्दिही लैलन मिनल मस्जिदिल हराम इलल मस्जिदिल अक़सा अल्लज़ी बारकना हौलहु लिनुरियहु मिन आयातिना इन्नहु हुवस सामीउल बसीर। আমাদের আজকে 17তম ক্লাস। আজকে আমাদের মূলত আলোচনা বিষয় থাকবে মেরাজ। এটা সায়েন্টিফিক্যালি কতটুকু প্রুভেন নাকি আনপ্রুভেন, আর আসলে কি মেরাজ বিষয়টা কি সায়েন্টিফিক ভাবে প্রমাণ হইতে হবে নাকি এমনিতে হইলে চলবে, এই সমস্ত বিষয় নিয়ে মোটামুটি আলোচনা। তো মেরাজে আমরা কতটুক রসুল করিম কতটুক গিয়েছেন মেরাজে? সিদরাতুল মুনতাহা, এরপর সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ। সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়ে জিবরিল আলাইহিস সালাম বলেছেন যে আমার দ্বারা আর যাওয়া সম্ভব হবে না, আমি যদি আরেক কদম বাড়িয়ে দিই তাহলে আমার সমস্ত 600 টাকা সব 6 ডানা সবগুলো শেষ হয়ে যাবে। এখন এরপরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাই গিয়েছেন, একাই আল্লাহর সাথে মোলাকাত করেছেন, সাক্ষাৎ করেছেন। সেখানে 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ পাক ফরজ করেছেন। তো প্রথম আসমানে কার সাথে দেখা হয়েছিল, দ্বিতীয় আসমানে কার সাথে দেখা হয়েছিল, তৃতীয় আসমানে কার সাথে দেখা হয়েছিল, চতুর্থ, পঞ্চম, সপ্তম সবগুলো বিবরণ আগেই চলে গিয়েছে। এখন সিদরাতুল মুনতাহা, যখন সিদরাতুল মুনতাহা মানে সিদরা মানে বড়ই গাছ, একটা গাছ, আর মুনতাহা মানে লাস্ট স্টেশন। এর উপরে কোনো মাখলুকের যাওয়ার অনুমতি নেই। এর উপরে ইউনিভার্সের ইতিহাসে কোনো মাখলুক রসুল করিম ছাড়া এর উপরে আর কেউ যায় নাই, কোনো ফেরেশতাও যেতে পারে নাই। আল্লাহ নূরের তাজাল্লি সমস্ত কিছুকে ধ্বংস করে দিবে, জ্বলে পুড়ে ছারকার করে দিবে। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে দেখতে চেয়েছিলেন, আরিনি আনজুর ইলাইক, হে আমার রব আপনি আমাকে একটু দেখা দেন, আমি একটু আপনার দিকে তাকাবো। আল্লাহ তাআলা বলেন যে যদি এই তোমার পাশে যে পাহাড়, তুর পাহাড়, এটা যদি আমার নূরের তাজাল্লি শুধু আমি একটু দেখাবো, এই পাহাড় যদি স্থির থাকে তাহলে মনে করবো যে তুমি আমার দেখার উপযুক্ত, আর যদি পাহাড় স্থির না থাকে তাহলে আমাকে দেখতে পারবে না বলে মনে করে নাও। তো হালকা নূরের তাজাল্লি দিল, মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেছেন হালকা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই নূরের তাজাল্লি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কমিয়ে হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে সে ক্যাপাবিলিটি দিয়েছেন যে আল্লাহর সাথে উনি সাক্ষাৎ করবেন। আর মেরাজ ছিল পুরো একটা প্রোটোকল। মেরাজ কি ছিল? পুরো একটা প্রোটোকল। কেন প্রোটোকল দিয়েছেন? কারণ ইতিপূর্বে যে 10 বছর 11 বছর নবুয়তের 10-11 বছর পুরো কষ্টের মধ্যে আল্লাহর হাবিবের কেটেছে। তো 11তম বছর বা 12তম বছরে এমন এক সফর আল্লাহ পাকের নবীকে আল্লাহ পাক করিয়েছেন যেটা পৃথিবীর ইতিহাসে কোনো নজির নেই। তো এটা আল্লাহ পাক সম্মান, অতিরিক্ত সম্মান দিতে চেয়েছেন। তো অতিরিক্ত সম্মানের তাকাজা, অতিরিক্ত সম্মানের দাবি এটাই যে যেখানে পৃথিবীর কোনো মাখলুক আগে যেতে পারে না সেখানে রসুলকে নিয়ে যাওয়া। যদি সপ্তম আসমান বা সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়ে ক্ষান্ত হয়ে যেতেন, বাস মুসা আলাইহিস সালামের মতো কোনো নূরের একটা ছোটা দিয়ে বাস আল্লাহর নবীকে বুঝ দিয়ে পাঠিয়ে দিতেন, তাহলে এটা সমস্ত নবীদের উপর শানদার কোনো বিষয় হতো না, এক্সট্রা অর্ডিনারি কোনো বিষয় হতো না, এবং জিবরিল আমিনের থেকে এক্সট্রা অর্ডিনারি কোনো বিষয় হতো না। তো এই লজিক থেকে চিন্তা করলেও রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহ পাকের সাক্ষাৎ হয়েছে এবং তিনি সিদরাতুল মুনতাহার উপরে গিয়ে আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করেছেন, এই বিষয়ে স্পষ্ট। এখন আসি মেরাজ এত কম সময়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত দ্রুত বেগে কিভাবে গেলেন, কিভাবে 7 আসমান পারি হয়ে
আল্লাহর সাথে দেখা করলেন বা সিদরাতুল মুনতাহা ভেদ করে গেলেন। একটা হলো দেখেন কিছু বিষয় আছে আরবিতে বলা হয় সেটাকে মুহাল বা মুস্তাহিল, সেটা হলো অ্যাকচুয়ালি ইম্পসিবল। ইংলিশে কি বলবে সেটাকে? অ্যাকচুয়ালি ইম্পসিবল বা লজিক্যালি ইম্পসিবল, মানে কোনোভাবেই সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। সেরকম যদি উদাহরণ দিতে আমি বলি 2 আর 2 6 কোনোদিন হবে না, 2 আর 2 কোনোদিন 6 হতে পারবে না। আপনি স্বপ্ন দেখবেন যে 2 আর 2 4, স্বপ্ন দেখবেন কি 2 আর 2 4, 2 আর 2 5 হইতে পারবে না, 6 হইতে পারবে না। এটা অ্যাকচুয়ালি ইম্পসিবল, এটা কোনোদিন হইতে পারবে না। আবার আরেকটা অ্যাকচুয়ালি ইম্পসিবল উদাহরণ যদি আমি দিই, সেটার উদাহরণ হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো নকশ, কোনো দুর্বলতা আসা। আল্লাহ পাক কোনো কাজ করতে গিয়ে দুর্বল হয়ে গেছেন, আল্লাহ পাক কোনো কাজ করতে ঘুমিয়ে গেছেন, এরকম কোনোদিন হইতেই পারে না। আল্লাহর শানে এটা যাইতেই পারে না, এটা ইম্পসিবল। ইম্পসিবলের মধ্যে একটা হলো অ্যাকচুয়ালি ইম্পসিবল, মানে গোড়া থেকে এটা ইম্পসিবল, মূল থেকে এটা ইম্পসিবল, মূল থেকে এটা অসম্ভব। আরেকটা হলো যেটা ইম্পসিবলের দ্বিতীয় প্রকার, ইউজুয়ালি ইম্পসিবল, মানে স্বাভাবিকভাবে এটা হয় না, স্বাভাবিকভাবে এটা হয় না। একটা হলো অ্যাকচুয়ালি ইম্পসিবল, আর একটা কি ইম্পসিবল? ইউজুয়ালি ইম্পসিবল, অর্থাৎ মানে মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় এরকম ঘটনা ঘটে না। তো ইউজুয়ালি ইম্পসিবল এরকম, এটাকে আল্লাহ পাক পসিবল বানাইতে পারেন। কাউকে এক্সট্রাঅর্ডিনারি সম্মান দেওয়ার জন্য আল্লাহ পাক এটা কি বানাইতে পারেন? সম্ভব বানাইতে পারেন। ইউজুয়ালি ইম্পসিবলকে যে আমি আরেক ভাষায় বলি তাহলে প্র্যাকটিক্যালি ইম্পসিবল, অর্থাৎ এটা স্বাভাবিকভাবে মানুষের জনসমাজে এরকম দৃশ্য দেখা যায় না। তো সেরকম কিছুর উদাহরণ হলো যে এই মেরাজের ঘটনা, একটা দৃষ্টান্ত কি মেরাজের ঘটনা। আরেকটা দৃষ্টান্ত কয়েকদিন আগে আমরা বলেছিলাম, সেটা হলো কি আল্লাহ রসুলের ওপেন হার্ট সার্জারি। এখন তো সেটা পসিবলের উপর পসিবল হয়ে গেছে। 1400 বছর আগে সেটা অ্যাকচুয়ালি ইম্পসিবল ছিল, মানুষ এটা বুঝতেই পারছিল না যে কিউব একটা মানুষকে এরকম ওপেন হার্ট সার্জারি করবে, আবার হার্টটা লাগিয়ে দিবে, আবার 2জন ফেরেশতা চলে যাবে। এটা তাদের কাছে তখন অ্যাকচুয়ালি ইম্পসিবল মনে হয়েছিল, কিন্তু সেটা আসলে ছিল তখন প্র্যাকটিক্যালি ইম্পসিবল বা ইউজুয়ালি ইম্পসিবল। এখন সেটা আমাদের কাছে শুধু ইম্পসিবল শব্দটাই চলে গেছে। এখন তো স্বাভাবিক বিষয়, হাজার হাজার ওপেন হার্ট সার্জারি বাংলাদেশের হসপিটালগুলো হচ্ছে, বাইরেও যেতে হচ্ছে না। তো সায়েন্স টেকনোলজির তারাক্কির মাধ্যমে, উন্নতির মাধ্যমে আল্লাহ রসুলের মুআজিজাগুলো মানুষের কাছে আরো স্পষ্ট হচ্ছে। যেগুলো 1400 বছর আগে মানুষ অস্বীকার করেছিল, নবীকে মিথ্যা প্রতিপন্ন করেছিল, তার মধ্যে একটা শাক্কে সদরের ঘটনা, অর্থাৎ বক্ষ বিদারণের ঘটনা, আল্লাহ রসুলের ওপেন হার্ট সার্জারির ঘটনা। এই কথাটা যেরকম মানুষ অস্বীকার করত, এখন দিন দিন যত প্রযুক্তির উন্নতি হচ্ছে, এগুলো সবগুলো মানুষের কাছে কি হচ্ছে? স্পষ্ট হয়ে যাচ্ছে, এগুলো হতে পারে, সম্ভব। এবার আসেন তাহলে মেরাজটি কি আসলে অসম্ভব, নাকি সেটা মানুষের কাছে অসম্ভব, বা মানুষ সেটা স্বাভাবিকভাবে নিতে পারছে না? সেটা কি অ্যাকচুয়ালি ইম্পসিবল না ইউজুয়ালি ইম্পসিবল? সেটা হলো ইউজুয়ালি কি ইম্পসিবল, কারণ অ্যাকচুয়ালি ইম্পসিবল আল্লাহ পাকের কাছে কোনো বিষয় নেই, আল্লাহ পাক সব কিছু করতে পারেন। এবার দেখেন সেটা লজিক্যালি কিভাবে সম্ভব। আপনি চিন্তা করে দেখেন, আজকে থেকে যখন দেখেন কোরআন কারীমের আয়াত আছে যে সূরা ইয়াসিনের মধ্যে, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, আমি মানুষের মুখের মধ্যে মোহর মেরে দিব, তারা কথা বলতে পারবে না হাসরের ময়দানে। তাদের হাত আমার সাথে কথা বলবে, তাদের পা আমার সাথে কথা বলবে। হাত দ্বারা কি করেছে, পা দ্বারা কি করেছে। তো এখন প্রশ্ন হলো হাত কিভাবে কথা বলবে? হাত কি কথা বলতে পারে? তো এটা প্রশ্ন না। এখন যখন মাইক্রোফোন আবিষ্কার হয়ে গেল, তখন মাইক্রোফোন এটাই কোনো মুখ নাকি? এখান থেকে কথা যাচ্ছে না, যাচ্ছে কিনা? তারপরে যে ভিডিও কল থেকে এখানে আওয়াজ বের হয়, মোবাইল এটা কোনো মুখ, এখান থেকে আওয়াজ বের হচ্ছে কিনা? তো যে সমস্ত বিষয় আগে অসম্ভব মনে করা হতো, সেগুলো এখন বিজ্ঞানের প্রযুক্তির কারণে সেগুলো সম্ভব হয়ে যাচ্ছে, কোরআন সত্য প্রমাণিত হচ্ছে। এরপর আসেন ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, কোরআনে আসে যে আমি আমল সমূহকে অবশ্যই মাপ দিব। হাসরের ময়দানে মানুষের আমল কি হবে? ওজন করা হবে। তো আমল এটা ওজন করতে হলে কোনো জিনিস সেটা কি হতে হয়? বডি হতে হয়। বডি মানে একটা জিনিসের শেপ থাকতে হয়, ওজন করতে হলে আকৃতি থাকতে হয়। এখন আমল এটা তো কোনো আকৃতি, নাম 2 টাকার নামাজ পড়েন যেটা কোনো আকৃতি আছে, এটা আমলটা কি পরিমাণ সওয়াব হবে, এটা মাপবে কেমনে? তো মানুষের তখন মাথায় বিশ্বাস করে আসে না। আল্লাহ রাসূলের জমানায় মানুষ এটাকে অস্বীকার করেছে। পরে এখন থার্মোমিটার আবিষ্কার হয়েছে কি হয় নাই? তো থার্মোমিটারে জ্বর কি আপনি চোখে দেখেন, নাকি জ্বরে শুধু প্রভাবটা পান? পরে এখানে দেওয়ার সাথে সাথে 100 102 আসে কিনা, এরকম আরো বাতাস মাপার যন্ত্র, হ্যাঁ, ব্যারোমিটার বলেন, হাইড্রোমিটার বলেন, যত কিছু হয়েছে, যত মিটার আবিষ্কার হয়েছে, সবগুলা কি এগুলার প্রমাণ বহন করে যে আমলটাকে আল্লাহ পাক কি করবেন? ওজন করার সক্ষমতা রাখেন। তো বিজ্ঞানের প্রযুক্তির মাধ্যমে কোরআনই কি হচ্ছে? সত্য প্রমাণিত হচ্ছে। তাহলে বিজ্ঞান কি কোরআনের সাথে কন্ট্রাডিকশন রাখে, নাকি এগুলো কোরআনের সাথে সামঞ্জস্য রাখে? সামঞ্জস্য রাখে। তাহলে এটা কি দিনের কাজ হবে? কেউ যদি বিজ্ঞান প্রযুক্তি চর্চা করে, দিনের কাজ হবে না দুনিয়ার কাজ হবে? এ বলো দুনিয়ার কাজ হবে। এতক্ষণ কি বুঝলাম? তাহলে দিনের কাজ হবে। কি হবে? দিনের কাজ হবে। তো দিনের কাজ কেন হবে সেটা মেয়েরাদের শিক্ষায় আরো 10-15 মিনিট পরে আলোচনা, তাহলে পরে বুঝবেন। আপাতত শুধুমাত্র সূচনা। এবার তাহলে দেখেন, মেয়েরাজ হয়েছিল এক রজনীতে, এক
রাত্রিতে এশার নামাজ আল্লাহর হাবিব মক্কায় পড়েছেন, ফজরের নামাজ আবার এসে মক্কায় পড়েছেন। সাহাবাদেরকে বলছেন আমি এক রাত্রিতে 7 আসমান জমিন সফর করেছি, জান্নাত জাহান্নামের চিত্র দেখে এসেছি। শুধুমাত্র প্রথম কথাতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু উনি প্রথম কথাতে বিশ্বাস করেছেন, এজন্য ওনার নাম সিদ্দিক হয়েছে। বাকি সবাই মানে একটু হেজিটেশন, মানে একটু কি বলবো, ইতস্তত বোধ করলো, মানে প্রথম এক কথায় তারা স্বীকার করতে পারলো না। আর মুশরিক তো প্রথম কথাতে অস্বীকার করে দিল। তো সিদ্দিক আকবরের নাম কেন সিদ্দিক হলো? প্রথম কথাতেই যদি মুহাম্মদ এই কথা বলে থাকে যে তিনি এক রাতেতে বাইতুল মুকাদ্দাস গিয়েছেন, সেখান থেকে 7 আসমান সফর করেছেন, জান্নাত জাহান্নাম দেখে এসেছেন, আবার মক্কা এসে ফজরের নামাজ পড়েছেন এক রাত্রের মধ্যেই, তাহলে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে থাকেন, তাহলে তার কথা আমি 100 বার মানি, 100 বার সত্য তার কথা। তাহলে এক রাতের মধ্যে কিভাবে এটা সম্ভব হলো? দেখেন, মানুষের মেধা কে দিয়েছে? যত টেকনোলজি হচ্ছে এটা কার দান? কার মেধার বলে হচ্ছে এগুলা? মানুষের মেধার বলে। আর এই মেধা কে দিয়েছে? আল্লাহর দান। আল্লাহ পাকের এই মেরাজের সফরটা কি ছিল? আগেই বলেছিলাম, প্রোটোকল ছিল কিনা, এক্সট্রা অর্ডিনারি কিছু বিষয় ছিল কিনা যেটা পুরো দুনিয়ার মানুষকে হয়রান করে দেবে, এরকম কোনো বিষয় ছিল কিনা? আল্লাহ রসুলের জমানায় যখন 600 AD অর্থাৎ 600 ইসাই সময়, অর্থাৎ মানে 600 সেঞ্চুরি যেটাকে বলে, সে সময় মানুষ জমিনের সফরকে অনেক গর্ব, মানে এক দেশ থেকে এক দেশে সফর করা, উটের সফর হোক, যে যত বেশি সফর করত সে তত বেশি অন্যের উপর গর্ব করত। এখন যে যত বেশি বিমানে বিদেশ সফর করে সে আরেকজনের উপর গর্ব করে না বর্তমান জমানায়। তখন আসমানের সফর এটা তাসাব্বুর ছিল না, মানুষের কল্পনায় ছিল না। তেমনি এক দেশ থেকে যে তত বেশি দূরে গিয়ে ব্যবসা বাণিজ্য করতে পারত সে আরেকজনের উপর গর্ব করত যে আমি অমুক দেশে গিয়েও ব্যবসা করে আসছি। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়ে যাওয়ার দ্বারা পুরা আরব জাতি এবং পুরা মানুষকে, পুরা জগৎকে চুপ করিয়ে দিয়েছেন আল্লাহ পাক যে তোমরা জমিন নিয়ে মারামারিতে লেগে আছো, আর আমি আমার হাবিবকে আমার কাছে আসমানে নিয়ে এসেছি। তো এটা প্রোটোকল হিসেবে এক্সট্রা অর্ডিনারি ছিল। এবার আসেন তাহলে, যে মেধা দিয়ে মানুষ এত কিছু আবিষ্কার করলো, যে মেধা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছে, সেই মেধায় তারা কি করলো সেটা আগে বুঝি। তাহলে আল্লাহ পাক কি করতে পারেন না সেটা আপনারা মানে আমি শুধু আপনাদেরকে থিওরি বলে দিব, জাজমেন্ট আপনারাই করবেন। মানুষ আবিষ্কৃত সবচেয়ে ফাস্টেস্ট টেকনোলজি হলো, যেটা সবচেয়ে দ্রুত গতিতে যেতে পারে, সেটা হলো যে নাসার আবিষ্কৃত একটা স্পেসক্রাফট, যেটাকে পার্কার সোলার প্রোব নাম দিয়েছে তারা। পার্কার সোলার প্রোব। সিরাতের প্রশ্ন এগুলোও দিয়ে দিব, সিরাতের প্রশ্নে ফিজিক্স চলে আসবে, আপনি বুঝতে পারবেন না, তো ওগুলো না মনে না রাখলে সব খবর হয়ে যাবে। পার্কার সোলার প্রোব, এটা নাসার আবিষ্কৃত সবচেয়ে ফাস্টেস্ট এয়ারক্রাফটের নাম, যেটা ঘন্টায় 692,000 কিলোমিটার, অর্থাৎ 6,92,000 কিলোমিটার পার আওয়ার, 6,92,000 কিলোমিটার পার আওয়ার, যেটাকে আপনি সেকেন্ডে নিয়ে আসেন তাহলে হবে 192 কিলোমিটার পার সেকেন্ড, 192 কিলোমিটার পার সেকেন্ড। এটা হলো সবচেয়ে ফাস্টেস্ট। এটাকে আপনি হিসাব করলে পুরা দুনিয়াকে যদি সে একবার চক্কর দেয় তার কত সময় লাগবে? পুরা দুনিয়া একবার চক্কর দিলে পুরা দুনিয়ার সারফেসটাকে এরকম 3 মিনিট 30 সেকেন্ড লাগবে। কয় মিনিট লাগবে? 3 মিনিট 30 সেকেন্ডে মানব আবিষ্কৃত একটা স্পেসক্রাফট পুরা দুনিয়াকে চক্কর দিতে পারে 3.5 মিনিটে। কয় মিনিটে? 3.5 মিনিটে। তো রাতে কয় ঘন্টা? এশা থেকে ফজর পর্যন্ত 8-10 ঘন্টা আছে কি নাই? মানব সৃষ্ট একটা বিষয়, মানব আবিষ্কৃত একটা বিষয় যদি পুরা পৃথিবীকে, শুধু পৃথিবী, আর্থ, এখন ইউনিভার্সের কথাও বলি নাই, সোলার সিস্টেমের কথাও বলি নাই, পুরা পৃথিবীকে চক্কর দিতে তার কয় সেকেন্ড লাগে? 3 মিনিট 30 সেকেন্ড। এবার আসেন, এটা হলো আমেরিকান টেকনোলজি। চাইনিজের দিকে আসেন। লিংগং তিয়ানজিং টেকনোলজি একটা কোম্পানির নাম, চাইনিজ কোম্পানি। এই চাইনিজ কোম্পানি তাদের একটি এয়ারক্রাফট বানালো, যে হাইপারসনিক এরোপ্লেন যেটাকে তারা বলে, এটা পুরা দুনিয়ায় চক্কর দিতে তার থেকে 7 ঘন্টা লাগবে, 7 ঘন্টা। তো পার্থক্য বুঝে আসছো? এটা 3.5 মিনিটে পুরা দুনিয়া, এটা সবচেয়ে ফাস্টেস্ট। এর উপর আর কোনো টেকনোলজি এখনো আবিষ্কার হয় নাই যেটা 3.5 মিনিটে পুরা দুনিয়াকে কভার করবে। আর চায়না যেটা বানিয়েছে সেটার কতটুকু সময় লাগবে? 7 ঘন্টা। এরপর স্পেস স্টারশিপ আছে, স্পেস শাটেল আছে, স্পেস এক্স আছে, এগুলো সবগুলো একটা এয়ারক্রাফটের নাম, স্পেস ক্রাফটের নাম, যেগুলো তারা বিভিন্ন দেশে, চাঁদের দেশে ইত্যাদিতে পাঠায় তাদের গবেষণার কাজে। তো ওগুলো একটার স্পিড হলো 28,000 কিলোমিটার, 25,000 কিলোমিটার পার আওয়ার, 26,000 কিলোমিটার পার আওয়ার। আর যেটা সবচেয়ে ফাস্টেস্ট মানব আবিষ্কৃত সেটা কত ছিল? 6,92,000। 6 লক্ষ, তাহলে পার্থক্য বুঝা যাচ্ছে, এটা শুধু 28,000 আর এটা 6,92,000। তাহলে 6,92,000 উপরে আর কোনো গতি আছে মানব সৃষ্টির মধ্যে? এরপর আসেন, আল্লাহ পাক কি সৃষ্টি করেছেন? আল্লাহ পাক সৃষ্টি করেছেন শুধু, এটা শুধু আল্লাহ পাকের সৃষ্টি একটা ঝলক দেখিয়েছেন
দুনিয়াকে, সেটা হলো লাইট, মানে সূর্য লাইটের গতি কত? 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড, 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড, ওইটা 6,92,000 কিলোমিটার পার আওয়ার। আর এটা লাইটের গতি কত? পার সেকেন্ড। তো কোথায় আওয়ার, কোথায় সেকেন্ড? আল্লাহ পাক শুধু এটা দেখিয়েছেন আমি কত কিছু করতে পারি। তোমরা পার আওয়ারে এখনো পরে আসো, আমি সেকেন্ডে করে দিলাম। তোমরা পার আওয়ারে পরে আসো, আমি সেকেন্ডে করে দিলাম। সুতরাং এই জন্য সূর্যের আলো, সূর্য ওঠার পরে পৃথিবীতে সূর্যের আলো পৌঁছতে 8 মিনিট 20 সেকেন্ড, 8 মিনিট 20 সেকেন্ড। চাঁদের মানে পৃথিবীর মধ্যে যে পৃথিবীর সূর্যের আলো হয়ে পৃথিবীর উপর পড়ে, এই পৃথিবী থেকে রিফ্লেকশন হয়ে চাঁদের কাছে যায়। চাঁদের নিজস্ব কোনো আলো নাই। তো পৃথিবী থেকে চাঁদের কাছে যেতে 1.5 মিনিট সময় লাগে। 1.28, 1 মিনিট 28 সেকেন্ড, 1 মিনিট 28 সেকেন্ড। তো এই হচ্ছে আলোর গতি। এখান থেকে এখানে আসতে 8 মিনিট লাগে, 8 মিনিট 20 সেকেন্ড। তো তাহলে আলোর গতি 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড আলোর গতি, যেটা দুনিয়াতে সবচেয়ে বেশি, মানে দুনিয়ার মানুষ দেখা হিসেবে আর কি। এটা মানুষ সৃষ্টি করেছেন, আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো মানুষকে আল্লাহ পাক, শুধু আল্লাহ পাকের একটি সৃষ্টি, ফাস্টেস্ট টেকনোলজি আল্লাহর কাছে মানব সৃষ্টি, অর্থাৎ মানুষ সেটাকে দেখছে এমন। এর আগে তো আরো ফাস্টেস্ট আছে, ফেরেশতাদের এক একজনের পাওয়ার কত বেশি তার বললে তো আমাদের কাছে জানা নেই, কোথাও হাদিসও বর্ণনা আসেনি। তো আমরা এটুকু কল্পনা করে নিতে পারি আল্লাহর ব্যাপারে, যিনি আল্লাহ পৃথিবীকে দেখিয়েছেন তার আলোর পাওয়ারটা কত বেশি, আলোর স্পিডটা কত বেশি। 3 লক্ষ কিলোমিটার যায় 1 সেকেন্ডে। কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। এবার তাহলে চিন্তা করে দেখেন, তাহলে মানুষ বানিয়েছে 6,92,000 কিলোমিটার পার আওয়ার। এটা তাদের ফাস্টেস্ট, এখানেই শেষ। আল্লাহ পাক বানিয়েছেন 3 লক্ষ পার সেকেন্ড। এবার আসেন তাইলে, কিছুক্ষণ আগে কি বলেছিলাম, কিছু বিষয় আছে একদম ইম্পসিবল, অ্যাকচুয়ালি ইম্পসিবল, আর কিছু বিষয় আছে ইউজুয়ালি ইম্পসিবল। তো ইউজুয়ালি ইম্পসিবল এই বিষয়টা মেরাজ, অর্থাৎ মানুষের কাছে সেটা স্বাভাবিকভাবে হয় না, মানুষ সেটা কল্পনাই করতে পারে না, কিন্তু আল্লাহ পাক চাইলে সেটা সম্ভব। আর মুআজিজা বলা হয়, মেরাজ একটা মুআজিজা। মেরাজ কি? মিরাকেলস। এটা প্রত্যেকটা মুআজিজার একটা কমন একটা বিষয় থাকে, সেটা হবে খারিকুন লিল আদা। যেগুলো আকীদার কিতাব আছে সেখানে মুআজিজা শব্দের ব্যাখ্যা করা হয়েছে, সংজ্ঞায়িত করা হয়েছে মুআজিজা শব্দকে, যে খারিকুন লিল আদা, অর্থাৎ যেটা স্বাভাবিক অভ্যাসকে ভেদ করবে, স্বাভাবিক অভ্যাস মতো চলবে না, একটু এক্সট্রাঅর্ডিনারি হয়ে চলবে, এক্সেপশন হয়ে চলবে, সেটাকে বলে মুআজিজা। সেটাকে বলে কি? মুআজিজা। আর এই মুআজিজাটা কার জন্য খাস হয়? যে নবুয়ত দাবি করে তার জন্য এই মুআজিজাটা খাস। যেমন কি মূসা আলাইহিস সালামের মুআজিজা কি ছিল? লাঠি মেরে দিল, সাপ হয়ে গেছে। লাঠি মেরে দিল, সাপ হয়ে গেছে। তো এটা আপনি সালাউদ্দিন লাঠি মারলে কি সাপ হবে? আমি লাঠি মারলে সাপ হবে? যত বড় জাদুঘর হোক, এরা লাঠির ভিতর সাপ একটা জাদু করতে পারে, কিন্তু রিয়েল লাঠি থেকে রিয়েল সাপ, রিয়েল লাঠি থেকে রিয়েল সাপ, এটা মূসা আলাইহিস সালামের মুআজিজা। বুঝা যাচ্ছে? এরকম ভাবে ঈসা আলাইহিস সালামের মুআজিজা, অন্ধকে হাত লাগিয়েছে, ভালো হয়ে গেছে। এরকম রোগী মানুষের হাতে, গায়ে হাতে একটু মুছে দিয়েছে, বাস ভালো হয়ে গেছে। পাখিকে মাটি বানানো পাখিকে ধরে আল্লাহর নামে এরকম ছেড়ে দিয়েছে, পাখিটা জীবন্ত পাখি হয়ে গেছে। এগুলো ঈসা আলাইহিস সালামের মুআজিজা। তো মুআজিজা বলা হয় যেটা স্বাভাবিক অভ্যাসকে মানে না, যেটা স্বাভাবিক কিকে মানে না? অভ্যাসকে মানে না। একটা হলো মুআজিজা। তাহলে মুআজিজার অর্থ কি? যেটা স্বাভাবিক অভ্যাসকে না মেনে নবীদের জন্য খাস হয়, অর্থাৎ নবীদের কিছু স্পেশালিটি, এটা নবীদের কিছু কি এক্সেপশন। এরপর আসেন তাইলে আমরা আরেকটা বিষয় আলোচনা করি। এই মুআজিজাটা আমরা কিভাবে বুঝবো যে এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুআজিজা ছিল? যে মেরাজ যে মুআজিজা, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু মুআজিজার মধ্যে সবচেয়ে প্রধান মুআজিজা হলো আল কোরআন। আল কোরআনটা একটা মুআজিজা, অর্থাৎ এটা এমন কালাম যে তৎকালীন সাহিত্যিকরা পর্যন্ত একটা আয়াত, কোরআনের একটা আয়াতের সাথে মোকাবেলা করতে পারেনি। কোরআনের একটা আয়াতের সাথে ওই আয়াতের সাহিত্য ভঙ্গিমা দেখে, ওই আয়াতের বালাগাত দেখে, অলংকার শাস্ত্র দেখে তারা হয়রান হয়ে গেছে। এটা কেমন কালাম? এটা একটা মুআজিজা। শাক্কে সদর, অর্থাৎ ওপেন হার্ট সার্জারি, এটা একটা মুআজিজা। তারপর ইনশিকাকে কমর, অর্থাৎ চন্দ্রকে দ্বিখণ্ডিত করা, যেটা আলোচনা গিয়েছে কয়েকদিন আগে, সেটাও একটা মুআজিজা। এরকম ভাবে মেরাজও একটা মুআজিজা। যেরকম ভাবে কি একটা মুআজিজা, মেরাজও একটা মুআজিজা। এবার দেখেন, মেরাজটা বিশ্বাস করতে হলে কোনো দলিল লাগবে কি লাগবে না? কোনো দলিল লাগবে কি? মানে দলিল কোন ক্ষেত্রে বুঝবো সেটা মানুষ একটু বুঝলেই হয়ে যায়। সায়েন্টিফিক প্রুফ তাদের জন্য যারা মেরাজকে কেন্দ্র করে ইসলামের মধ্যে একটা উইক পয়েন্ট তালাশ করার চেষ্টা করে। তাহলে কি হলো? মেরাজ মুআজিজা, ঠিক আছে? এবার চিন্তা করে দেখেন, একটা হলো আদাতুল্লাহ, একটা হলো কুদরতুল্লাহ। একটা হলো কি? আদাতুল্লাহ, একটা হলো কুদরতুল্লাহ। আদাতুল্লাহ বলা হয় যেগুলো স্বাভাবিকভাবে হয়, অর্থাৎ স্বাভাবিকভাবে একটা ছেলে জন্মগ্রহণ করে, স্বাভাবিকভাবে একটা ছেলে বড় হয়, স্বাভাবিকভাবে গাছে ফল দেয়, এগুলো সবগুলো আদাতুল্লাহ। এগুলো সবগুলো কি? আল্লাহ পাকের অভ্যাস। আল্লাহ পাকের অভ্যাস বলতে আল্লাহ পাক এই অভ্যাসে পুরো পৃথিবীকে সাজিয়েছেন, ঠিক আছে না? আগুনে ঝাঁপ দিলে মানুষ মারা যায়, গরম তাপে মানুষ মারা যায়, এগুলো সবগুলো আদাতুল্লাহ। আর কিছু আছে কুদরতুল্লাহ, কিছু আছে কি আল্লাহ পাকের কুদরত। যেটা আল্লাহ পাকের কুদরত, ওইটাকেই বলা হয় যেখানে স্বাভাবিক অভ্যাসকে মানে না। আল্লাহ পাক যে একটা নেচার দিয়ে পুরো পৃথিবীকে সাজিয়েছেন, একটা অভ্যাসের মধ্যে
পুরো পৃথিবীকে চালাচ্ছেন, ওই অভ্যাসকে যেখানে মানা হয় না সেটাকেই বলে কি কুদরতুল্লাহ, সেটাকে কি বলা হয় কুদরতুল্লাহ। তাহলে কুদরতুল্লাহর উদাহরণস্বরূপ আপনারা ঈসা আলাইহিস সালামের জন্ম দেখতে পারেন, ঠিক আছে। তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের যে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছেন সেটাও দেখতে পারেন। এগুলো সবগুলো কুদরতুল্লাহর মেসাল, অর্থাৎ স্বাভাবিক নিয়ম রীতিকে ফলো না করে যেখানে আল্লাহ পাক এক্সট্রা পাওয়ার দিয়ে সেগুলোর কার্যকরী ক্ষমতা কি করে, যেমন আগুনের কার্যকরী ক্ষমতাকে আল্লাহ পাক নিষ্ক্রিয় করেছেন। তো আদাতুল্লাহ কুদরতুল্লাহ বুঝে আসছে। তাহলে মেরাজ হলো আল্লাহ পাকের কুদরতুল্লাহর একটা নিদর্শন, এক্সাম্পল, আল্লাহ পাকের কুদরতুল্লাহ একটা কি নিদর্শন। তো এবার আপনারাই বলেন কুদরতুল্লাহ কাকে বলা হয়? যেটা স্বাভাবিক অভ্যাসকে মানে না। তো যেটা স্বাভাবিক অভ্যাসকে মানে না সেখানে কোনো দলিলের দরকার আছে নাকি চোখ বন্ধ করে বিশ্বাস করতে হবে? চোখ বন্ধ করে বিশ্বাস করতে হবে। আর যেটা স্বাভাবিক নিয়ম রীতিকে মানে তখন সেখানে আসবে এটা কোন নিয়মের আদলে এটা হয়েছে, এটা কোন থিওরির আদলে এটা হয়েছে। যেটা পৃথিবীর থিওরিকে মানে সেখানে আপনি থিওরি খুঁজবেন, সেখানে আপনি দলিল খুঁজবেন। কথা বুঝে আসছে? কথা এখনো বুঝে আসে নাই। যেখানে পুরা পৃথিবীর নিয়ম মেনে চলে, ধরেন পুরা পৃথিবীর গাছ একটা ফল দিল, এখন আপনি প্রশ্ন করবেন যে গাছে কেন ফল দিল, কিভাবে হলো সেটা, বা কোন গাছ থেকে কি ফল দিল, সেখানে আপনি দলিল খুঁজলে সাইন্টিফিক প্রুফ করলে সেটা সারা যায়। কিন্তু এখন যদি কোনো একটা এক্সট্রাঅর্ডিনারি বিষয় ঘটে যায়, মেরাজের মতো, বা এরকম ঈসা আলাইহিস সালামের জন্মের মতো, বা এরকম মূসা আলাইহিস সালামের সাপের লাঠির মতো, তাহলে সেখানে সাইন্টিফিক প্রুফ, আপনার মাথা পাগল হয়ে যাবে সাইন্টিফিক প্রুফ দিতে দিতে, কিন্তু সাইন্টিফিক প্রুফ দিতে পারবেন না। কারণ এখানে সাইন্টিফিক প্রুফ তালাশ করা মানেই বোকামি। যেটা আল্লাহ পাক বলেছেন এটা আমার কুদরতের নিশানা, এটা আমি স্পেশালি আল্লাহর হাবিবকে আমার হাবিবকে আমি সম্মান করেছি, এখানে কোনো কি লাগবে না, দলিল লাগবে না। আমার কুদরতে আমার দুনিয়া আমি যেটা ইচ্ছে সেটা করব। এটা হলো এক কথা। আমার মোমেনদের কথা, কাদের কথা? মোমেনদের কথা। মোমেনদের কথা এখানেই শেষ। এবার তো এরা তো বলবে যে না আমার এগুলো বুঝি না, আমাকে এভাবে বুঝাই দিতে হবে। এভাবে এটা কেমন হইলো দেখেন, একটা হলো সায়েন্স আর একটা হলো সায়েন্টিজম। সায়েন্টিজম মানে এর একটা মতবাদ, এটা মানে যাদের মাথার উপর সায়েন্সের মানে জাদু হয়েছে, তারা সায়েন্স ছাড়া কোনো কিছু বুঝে না, তারা প্রত্যেকটা জিনিসের মধ্যে সায়েন্টিফিক প্রুফ চলে। আমার মনে হয় তার বাপের জায়গা যদি কেউ দখল করে নেয়, সেখানেও বলবে যে আমাকে সায়েন্টিফিক প্রুফ দেখান যে সে আমার বাপের জায়গা দখল করে নিছে। সে দলিল আর নথির প্রতি কি করবে না, বিশ্বাস করবে না। তো প্রত্যেকটা জিনিসের মধ্যে যারা সায়েন্টিফিক প্রুফ খুঁজে তাদেরকে বলা হয় মানে যারা সায়েন্টিজম রোগে আক্রান্ত। অর্থাৎ প্রত্যেকটা জায়গায় তারা কি খুঁজতে চায়, সায়েন্সকে খুঁজতে চায়। এখানে সায়েন্সে কি বলে, এখানে সায়েন্সে কি বলে। তো মেরাজের মধ্যে মোমেনদের দাবি কি সায়েন্স সেখানে আসা দরকার আছে না নাই? নাই। সায়েন্সের আলোচনা কোথায় আসবে? আদাতুল্লাহর মধ্যে। কোথায়? আদাতুল্লাহ, যেটা পুরা দুনিয়ার নিয়ম রীতি মেনে চলে। আর কুদরতুল্লাহর মধ্যে সায়েন্স বলতে কোনো শব্দ আছে নাকি? সেখানে আল্লাহর আঙ্গুলের ইশারা, ইন্নামা ইযা আরাদা আমরান আইয়াকুল লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক কোনো কিছু হইতে চাইলে শুধুমাত্র কোন শব্দ ধরে একটু বলে দেন যে হয়ে যাও, বাস এটা হয়ে যায়। এখানে আর সায়েন্সে প্রুফ করতে গিয়ে আপনি পাবেন। তো এখন আদাতুল্লাহ কুদরতুল্লাহ বুঝে আসছে আপনাদের। এখানে যারা বলে যে আমাদেরকে সায়েন্টিফিক প্রুফ দেন, তাদের সায়েন্টিজম আছে, অর্থাৎ তারা সায়েন্সের রোগে আক্রান্ত। প্রত্যেকটা জায়গায় তারা সায়েন্টিফিক প্রুফ খুঁজে। আচ্ছা আপনি বলেন, আপনি চারিদিকে একটা আবদ্ধ করে বন্ধ আছেন, ঠিক আছে না? কোন একজন মানুষ এসে বলে যে বাইরে বৃষ্টি হচ্ছে, আপনি তার কথা বিশ্বাস করবেন না, নাকি বলবেন যে সায়েন্টিফিক প্রুফ দেখান? একজন মানুষ যে আপনার বাবা, সেটাকে আপনি কিভাবে প্রুফ করবেন? মানে যারা প্রত্যেকটা ছেলে কি তার বাবার সাথে ডিএনএ টেস্ট করায় নাকি? ডিএনএ টেস্ট করায়। তো কয়েকজন মানুষের কথা বিশ্বাস কেমনে করলো সে তার বাবা? তো এটাও মানুষের সমাজে প্রচলিত। এটা ইসলামের বানোয়াট কোনো বিষয় না যে প্রত্যেকটা জিনিস আপনি একজন সত্যবাদীর খবর নিয়ে আপনি মেনে নেবেন। মানুষ মনে করে না তোমরা মোহাম্মদের কথা মানবা কেন, মোহাম্মদ তো মিথ্যাও বলতে পারে। আরে ভাই মোহাম্মদের কথা ছেড়ে দাও, এটা মানুষের সমাজে প্রচলিত যে তুমি তোমার বাবার সাথে তোমার ডিএনএ টেস্ট করে দেখো না সে তোমার বাবা আসলে কি না। তো তোমার বাবার ক্ষেত্রে তো তুমি ঠিকই বুঝো, কিন্তু আল্লাহ রসুলের সত্যবাদী সংবাদ কেন মানো না? কিছু জিনিস আমাদের সমাজে কিছু প্রচলিত জিনিস আছে যেগুলো সত্যবাদী হওয়ার হিসেবে আমরা মেনে নিই, এটা মানুষের স্বভাব। তো আমরা মুসলমানরা রসুলকে সত্যবাদী মানে কিনা? তো সেই হিসেবে আমরা তার মেয়েদের ঘটনা সত্য মানি কিনা? অবশ্যই সত্য মানি। এখন যারা মানে না তাদের জন্য সায়েন্টিফিক প্রুফে আসেন। তাইলে আমাদের মুমিনদের আলোচনা কিন্তু শেষ, ঠিক আছে কথা? তো সায়েন্টিফিক প্রুফের কিছু আলোচনা আগেই করে দিলাম যে মানুষ যদি 692,692,000 কিলোমিটার পার আওয়ারের রকেট তৈরি করতে পারে, আল্লাহ পাক যে মানুষকে মেধা দিয়েছেন তিনি আরো কত স্পিডে যেতে পারে, আর কত স্পিডে আল্লাহর হাবিবকে নিয়ে যেতে পারেন। এবার আরেকটু ভালো করে বুঝেন, ওদের এক সায়েন্টিস্টের থিওরি অনুযায়ী মেরাজ প্রমাণিত। সেটা কি? অ্যালবার্ট আইনস্টাইন নামে এক আছে, শুনেছেন না? তা সে একটা থিওরি দিয়েছে, যে থিওরির নাম হলো রিলেটিভ থিওরি, মানে থিওরি অফ রিলেটিভিটি। মানে এটার মূল জিনিসটা হলো টাইম ইজ নট অ্যাবসলিউট। সময়টা সবার জন্য এক নয়, সময়টা সবার জন্য এক নয়, বাট ইট ইজ রিলেটিভ। সময়টা আপেক্ষিক বিষয়। আপনার জন্য সময় একরকম, আমার জন্য সময় একরকম। আমরা এখানে সবাই স্থির অবস্থায় বসে আছি, আমাদের জন্য সময় একরকমই হবে। কিন্তু এখানে যদি কিছু
ট্রেন আছে যেগুলো মাটির নিচে চলে, হ্যাঁ, তো এরকম কোনো ফাস্টেস্ট ট্রেন নিয়ে যায়, তার কাছে সময় অনেক কম। সে যেমন কি আমার চাচাকে যেদিন হসপিটালে নিয়ে গেল, মুনতাসির ভাই তো চলে গেল, উনি সেদিন গাড়ি ড্রাইভ করে মেট্রোপলিটন নিয়ে গেছেন 12 মিনিট সময়ে। কয় মিনিট সময়ে? তো 12 মিনিট আমরা এক কাপ চা খেতে খেতে লেগে যায়। তো ওনার কাছে সময়টা সংকীর্ণ হয়ে গেছে, সংকীর্ণ সময় অনেক বড় একটা কাজ তিনি করেছেন ফাস্ট হওয়ার কারণে। আর আমরা এখানে 12 মিনিট চা খাইতে খেতে লাগাই দিই। কথা বুঝতে পারছি? কারণ আমরা স্থির আছি। তাহলে স্থির কোনো বস্তুর কাছে সময়টা অনেক বড় লাগে, অনেক বড় মাহসুস হয়, অনেক বড় অনুভূতি হয়। আর কোনো ফাস্ট বস্তুর কাছে সময়টা অনেক কম অনুভূতি হয়। সময়টা কি হয়? অনেক কম অনুভূতি। এখন চিন্তা করেন, সামান্য একটা প্রাইভেট কার যদি 12 মিনিটে যেতে পারে, আলোর গতি কিরকম হবে? আর আল্লাহর হাবিবকে আলোর গতিতে নেই, বরং আলোর গতিতে কারো কয়েক কোটি গুণ। কারণ আলোর গতি দিয়ে মানে আলোর গতি দিয়ে আপনি ইউনিভার্সকে ভেদ করতে পারবেন না এত কম সময়ে। কেন ভেদ করতে পারবেন না সেটা বুঝাই দিব এখনই। দেখেন, যদি আপনি আলোর গতিকে আপনি কি করে নেন, মানে ধরে নেন যে আলোর গতি কত ভাই? 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড। আলোর গতি যদি আপনি ধরেন, আপনাদেরকে দুটো ছবি দিচ্ছি, ভালো করে দেখেন সেগুলো। প্রথম ছবি, দ্বিতীয় ছবিটা দেখেন, সেটা হলো আমাদের পুরো ইউনিভার্স, পুরো ইউনিভার্স না, শুধু আমাদের সোলার সিস্টেম, আমাদের সৌরজগৎ, যেখানে 8টা বা 9টা গ্রহ আছে, চাঁদ সহ। এই 8টা 9টা গ্রহ যদি তিনি আল্লাহর হাবিব আলোর গতিতে যান, তাহলে ওনার সময় লাগবে কিসের গতিতে গেলে? আলোর গতি 25,000 লাইট ইয়ার্স, অর্থাৎ আলোকবর্ষ যেটাকে বলে, আলোকবর্ষ। অর্থাৎ কেউ যদি লাইটের গতিতে এক বছর সফর করে, যে পরিমাণ দূরত্ব, কথা বুঝেন নাই? আলোর গতি কত? 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড। 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড কেউ যদি 1 বছর কন্টিনিউয়াসলি সফর করে, সে যে পরিমাণ যেতে পারবে, এটা শুধু 1 বছরে সে যে গেল। এরকম 25,000 বছর যদি সে সফর করে, তাহলে শুধুমাত্র আমাদের সোলার সিস্টেমকে সে পার হইল। আমাদের যে 8টা গ্রহ সে বেদ করে একটু উপর উঠলো মাত্র। এখনো আমাদের গ্যালাক্সি, মিল্কি ওয়ে যেটা গ্যালাক্সি আছে, আমাদের সোলার সিস্টেম যে গ্যালাক্সির মধ্যে আছে, দেখেন পুরো ইউনিভার্স দেখেন। এরপরে যে ছবিটা, প্রথম যে ছবিটা, সেটা হলো গ্যালাক্সির ছবি। মিল্কি ওয়ে গ্যালাক্সি লেখা আছে কিনা না দেখেন তো সবাই ছবিতে। এই মিল্কি ওয়ে গ্যালাক্সির একটা লাল দাগ দেখেন, সেখানে লেখা আছে আওয়ার সোলার সিস্টেম। তো আওয়ার সোলার সিস্টেম, এটা কত ক্ষুদ্র লাগতেছে কিনা গ্যালাক্সির কাছে। তাহলে মিল্কি ওয়ে গ্যালাক্সি, এটা পুরা ইউনিভার্সের শুধুমাত্র একটা গ্যালাক্সি, শুধুমাত্র একটা গ্যালাক্সি। এখানে ছবি আমি দিয়েছি। এরকম অসংখ্য গ্যালাক্সি আছে, যে অসংখ্য গ্যালাক্সির কাছে আমাদের মার্স, নেপচুন, প্লুটো, তারপরে স্যাটার্ন, ইউরেনাস, সবগুলো একটা ছোট ছোট পিপিলিকার মতো। এবার পৃথিবীর অস্তিত্ব কোথায় থাকবে? তো এই পৃথিবীকে ভেদ করে এই ইউনিভার্স, মানে অর্থাৎ সোলার সিস্টেমকে প্রথমে আল্লাহ রাসূল ভেদ করতে হয়েছে, মিল্কি ওয়ে গ্যালাক্সিকে ভেদ করতে হয়েছে, এরপর আস্তে আস্তে ইউনিভার্সের সমস্ত আসমানকে আস্তে আস্তে ভেদ করতে হয়েছে। সেগুলো কি আলোক গতিতে গেলে চলতো? যদি আলোক গতিতে শুধু আমাদের সোলার সিস্টেম ভেদ করতে লাগতো 25,000 আলোক বৎসর, 25,000 লাইট ইয়ার্স। আর যদি শুধুমাত্র মিল্কি ওয়ে গ্যালাক্সি, যেটা আমাদের গ্যালাক্সি, সেটা যদি ভেদ করতো, তাহলে 1 লক্ষ আলোকবর্ষ লাগতো রসুল থেকে। কিসের গতিতে গেলে? আলোর গতিতে গেলে। কিসের গতিতে গেলে ফয়সাল ভাই? যদি আলোর গতিতে রসুল করিম কিসের কোথায় যান? মিল্কি ওয়েতে শুধু ভেদ করেন। এখন আল্লাহর কাছে পৌঁছেন নাই, সিদরাতুল মুনতাহায় পৌঁছেন নাই, শুধুমাত্র মিল্কি ওয়ে ভেদ করেছেন। মিল্কি ওয়ে গ্যালাক্সি, যেটা আমাদের গ্যালাক্সি, সেটা ভেদ করতে ওনার কাছে 1 লক্ষ বছর লাগতো। 1 লক্ষ আলোকবর্ষ, 1 লক্ষ আমাদের বর্ষ না, 1 লক্ষ আলোকবর্ষ। তো তাহলে সম্ভব হবে লাইটের গতিতে গেলে, মানে আলোর গতিতে গেলে কোনোদিন মেয়েরাজ এত কম সময় সম্ভব হবে? তাহলে বুঝে গেল লাইটের গতি থেকে আরো কোটি গুণ বেশি স্পিডে আল্লাহর হাবিবকে আল্লাহ পাক নিয়ে গেছেন। এখন আপনি শুধু অ্যালবার্ট আইনস্টাইনের সূত্র দিয়ে না, টাইম যে একটা রিলেটিভ বিষয়, টাইম যে একটা আপেক্ষিক বিষয়, সময় যে একটা আপেক্ষিক বিষয়টা কোরআনেও বিভিন্ন আয়াত আসছে। ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিম মিম্মা তাউদ্দুন, সূরা হজের আয়াত। আয়াতের অর্থ কি? আল্লাহর কাছে একদিন তোমাদের 1000 বছরের সমান। কাআলফি সানাতিন, 1000 বছরের সমান। তাহলে আল্লাহর কাছে হিসাব আর আমাদের হিসাব 1000 বছরের পার্থক্য। এরপরে আরেক সূরাতুল মারিজের যে আয়াতের কথা আমি বলছি, সেখানে আছে 50 আলফা সানা, অর্থাৎ ফেরেশতারা আল্লাহর কাছে পৌঁছে কত বছর, কত সময় লাগে আল্লাহর কাছে পৌঁছতে, উপরে উঠতে 50,000 বছর সময় লাগে। 50,000 বছর সময় লাগে। আচ্ছা, আপনারা একটা প্রসিদ্ধ হাদিস শুনেন না, যে যারা দরিদ্র তারা ধনীদের 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। এখন হাদিস আসছে নিসফ ইয়াউম, অর্ধদিন আগে জান্নাতে প্রবেশ করবে। তো এটার ব্যাখ্যায় রাসূল করিম বলছেন যে অর্ধদিন সমান হবে 500 বছর। কয় বছর? তো অর্ধদিন যদি 500 বছর হয়, পুরা দিন কত বছর হবে? 1000 বছর। কত বছর? 1000 বছর। তাহলে কোরআনের সাথে হাদিসের মিল আছে কিনা? 1000 বছর। তাহলে আল্লাহর কাছে সেটা হলো একদিন, আর আমাদের কাছে সেটা হলো কি? 1000 বছর। তাহলে আখিরাতের সেটা হবে একদিন, আমাদের দুনিয়ার হিসাব করলে 1000 বছর। অনেকে
সেটা বিভিন্নভাবে হিসাব করে দেখেছেন, বিভিন্নজন বিভিন্ন লেখা লিখেছেন মুফাসসিরিন কেরাম, কিন্তু এতটুকু আপনাদের স্পষ্ট হয়েছে কিনা টাইম যে একটা রিলেটিভ বিষয়, সময় যে একটা আপেক্ষিক বিষয়, কারো জন্য বেশি লম্বা হয়ে যায়, কারো জন্য বেশি সংকীর্ণ হয়ে যায়, সেটা বুঝে আসছে কিনা? তাহলে আমাদের একদিন, আমাদের 1000 দিন, আখিরাতে কয়দিন? একদিন। তো এখান থেকে বোঝা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজটা যৌক্তিক, অর্থাৎ আল্লাহ রাসূলের কাছে পুরা রাতটা এত স্পিডে তিনি গিয়েছেন, আল্লাহর হাবিবকে এত স্পিডে নিয়ে যাওয়া হয়েছে যে পুরা রাতটা ওনার কাছে সংকীর্ণ, ওই স্পিডের তুলনায় পুরা রাতটা সংকীর্ণ মনে হয়েছে। আর মানুষ মক্কাবাসীরা নিজেরা নিজেদের ঘুমের ব্যস্ত ছিল, ওনার কাছে রাতটা কি হয়েছে? অনেক বড় মনে হচ্ছিল। আর আল্লাহ রসুলের এই সফরের তুলনায় রাত কি ছিল? ছোট ছিল। এমন না যে ফজর নামাজ জামাত ছুটে গেছে, এমন না, ঠিক আরামসে এসে জামাতে পড়তে পেরেছেন। কথা বুঝে আসছে? জামাতে পরে এসে না সবাইকে বলছেন যে পরে আমার সাথে এই হয়েছে। তাহলে বোঝা গেল টাইম ইজ রিলেটিভ, নট অ্যাবসলিউট। টাইম এটা স্থিতিশীল নয়, টাইম এটা কি হয়? সবার সাথে আপেক্ষিকভাবে পার্থক্য হতে পারে। হ্যাঁ, এখন সময়কে থামিয়ে দিলে এটা একটু কঠিন ব্যাখ্যা হয়ে যাবে। তখন ওরা আবিষ্কার করবে যে সময়কে থামাইছে, আমরা তো ঠিকই সবকিছু করেছি। ওরা একটা মানে এটার ব্যাখ্যা আছে, সেটা মানি, কিন্তু ওরা আরেকটা উল্টা আপত্তি করে যে সময়কে থামিয়ে দিলে মক্কার মানুষ ঠিক ঘুমাইলো, খাবার দাবার সব তো করলো, পুরো দুনিয়া থেমে যাবে কেমন? এটা কোনো সম্ভব? মানে এই কথাটা আরেকটু তাদের কাছে জটিল লাগে, আজীব লাগে। কিন্তু এই কথা বলে কিছু আপনাদের আলবার্ট আইনস্টাইনই বলে যে টাইম ইজ নট অ্যাবসলিউট, টাইম ইজ রিলেটিভ। তাহলে একটু মেনে নেয়, তাহলে একটু কি করে? মেনে নেয়। এবার আসেন, তাহলে আমাদের কিন্তু প্রায় আলোচনা শেষের দিকে। এখন আজকে যে কারণে আপনাদেরকে সবাইকে আসতে বলেছি, সে এখনো কিন্তু সেখানে আসিনি আমি, এরা মনে হচ্ছে আলোচনা শেষ। তো তাহলে বুঝে আসছে তো কি বললাম? তাহলে পৃথিবীর মানব সৃষ্ট জিনিসের সবচেয়ে ফাস্টেস্ট টেকনোলজি কত কিলোমিটার যায়? 6,92,000 কিলোমিটার পার আওয়ার। আর লাইটের গতি কত? 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড। যদি লাইটের গতিতে রসুল যেতেন, আমাদের সোলার সিস্টেমটাই ভেদ করতে ওনার লাগতো 25,000 লাইট ইয়ার্স, আলোকবর্ষ। আর যদি পুরো গ্যালাক্সি, শুধুমাত্র আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি ভেদ করতেন, তাহলে লাগতো কয় বছর? 1 লক্ষ আলোকবর্ষ। এরপরে তো ইউনিভার্সের কথা বাদ দিলাম। ইউনিভার্স কয়েকটা গ্যালাক্সি মিলে একটা ইউনিভার্স হয়, যেখানে অনেক কমেট, গ্যালাক্সি, অনেকগুলো কিছু থাকে। সোলার সিস্টেম মানে আমাদের পুরো সোলার সিস্টেমটা এতগুলো গ্রহ উপগ্রহ একটা ছোট পিঁপড়ার মতো। ছোট কিসের মতো? পিঁপড়ার মতো। তো এবার আসেন, তাহলে আমাদের এই মেরাজের আলোচনা থেকে আমরা কি শিখলাম? মানে এই মেরাজের 3-4 দিন ধরে আমি মেরাজের কথা বলছি। কয়দিন হয়েছে আজকে? 4-5 ক্লাস হয়েছে কিনা? এখান থেকে আমাদের কি শিক্ষা? তো দেখেন, এখান থেকে আমাদের শিক্ষার প্রথম শিক্ষা বুঝে নেন। 16-17 সেঞ্চুরিতে আল্লাহর হাবিবের এই মেরাজটা হয়েছে কিনা? আল্লাহর জন্ম কত সালে? 570-এ। তো মোটামুটি 40 বছরে নবুয়ত পেয়েছেন 610। এরপরে 620-21 থেকে এটা মেরাজ হয়েছে। তখন মানুষ আমি কিছুক্ষণ আগে বলেছিলাম, তখন গর্ব করতো ভূমির সফর নিয়ে, আর আল্লাহ পাকের রসুলকে কোথায় নিয়ে গেছেন? আসমানে নিয়ে গিয়েছেন। তাহলে বোঝা গেল ইসলামকে টেকনোলজির মধ্যে উপরে থাকতে হবে, উপরে। এটা মেসেজ দিচ্ছে কিনা আল্লাহ পাক? মানে আমি আল্লাহ নবীকে কাফেরদের কাছে ছোট হতে দিই নাই, তারা জমিন নিয়ে মারামারি করতেছে, আর আমি আমার হাবিবকে আসমানে নিয়ে চলে আসছি। কথা বুঝে আসছে? এরপর চিন্তা করে দেখেন যে আমাদের কোরআন কি বলে, মানে আসমান জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করতে কোরআন কি বলে। আল্লাহ পাক বলেন যে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, নিশ্চয় আসমান জমির সৃষ্টির মধ্যে এবং জমি এই যে রাত থেকে দিন হচ্ছে, দিন থেকে রাত হচ্ছে, পালা বদল, এগুলোর মধ্যে লাআয়াতিল লিউলিল আলবাব, জ্ঞানীদের জন্য নিদর্শন আছে। শুধুমাত্র এগুলো দেখে দেখে সুবহানাল্লাহ বলতে বলা হয়নি, এগুলো দেখে দেখে এখান থেকে অনেক কিছু আবিষ্কার করতে বলা হয়েছে, ঠিক আছে না? বাতাস ওয়া তাসরিফির রিয়াহ, তোমরা বাতাসের প্রবাহকে দেখো। উইন্ডমিল নাম শুনেছেন কিনা? তো উইন্ডমিল থেকে ইলেকট্রিসিটি প্রডিউস হচ্ছে কিনা? তো এগুলো দেখে দেখে খালি বাতাস সুবহানাল্লাহ এদিকেও যাচ্ছে, আলহামদুলিল্লাহ এদিকেও যাচ্ছে। এতটুকুর মধ্যে ইসলামের শিক্ষা শেষ নয়। এখান থেকে কি আবিষ্কার করতে আল্লাহ পাক বলছেন? ইলেকট্রিসিটি প্রডিউস করো। তারপরে বলছেন তোমরা, আমি যে পাখি তৈরি করেছি, পাখির দিকে গভীর দৃষ্টিতে তোমরা দেখো কিভাবে তারা ডানাকে একবার মেলে, একবার আবার বন্ধ করে ফেলে। তো আমরা এই আদেশ মানতে পারিনি আল্লাহ পাক বলেছেন আলাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাত ওয়া ইয়াকবিদুন, তারা কি তাদের উপরে পাখিদেরকে একটু দেখে না যে কিভাবে তারা ডানা মেলে, আবার ডানা খুলে, ডানা বিছিয়ে দেয়, আবার বন্ধ করে ফেলে? এগুলো তারা কি খেয়াল করে না? তো এগুলা খেয়াল করেছে কারা? বিজাতিরা, কাফেররা। সেটা খেয়াল করে কি বানিয়েছে ভাই? কয়েকদিন কি বলেছিলাম? এরোপ্লেন বানিয়েছে। তো আল্লাহর আদেশ কারা মানতেছে? যারা আল্লাহর আদেশ আমরা মানতে পারছি না, আমরা আজকে এগুলোকে সবগুলো দুনিয়ার কাজ বানিয়েছি। তো এরপর আসেন তাহলে আমাদের গোল্ডেন এজের দিকে যায়। 1200 সেঞ্চুরিতে, কত সেঞ্চুরি এখন? কত 21st সেঞ্চুরি চলে। কত সেঞ্চুরি চলে? 2026 না, তাহলে 21st সেঞ্চুরিতে আমরা এখন চলছি। 1200 অর্থাৎ আজকে থেকে 100 বছর প্রায় আগে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ এটা পুরা পৃথিবীর ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ছিল। যেরকম আজকে ইংরেজির মর্যাদা, অ্যারাবিকের মর্যাদা সেরকম ছিল। অ্যারাবিকের মর্যাদা কি ছিল? সেরকম ছিল। তারা আমাদের লিখিত অ্যারাবিক কিতাবগুলো ইউরোপে নিয়ে গিয়ে সেগুলোকে ইংরেজিতে তর্জমা করে সেগুলো পড়তো। সেগুলো তর্জমা কি পড়তো? সেগুলো পড়তো। কয়েকদিন আগে ইউরোপের হাল বলেছিলাম কি আপনাদের, কি ইউরোপের মানুষ
মানুষ কি অবস্থায় ছিল, পানি ব্যবহার করতো না, পানি ব্যবহার করতে তারা অপছন্দ করতো, তাদের শরীরে দুর্গন্ধ বেরোতো। সভ্যতা কি জিনিস সেটা ইউরোপ চিনে নাই। তো তারা আমাদের কিতাবগুলো নিয়ে, অ্যারাবিক কিতাবগুলো নিয়ে, টেকনোলজির উপর লেখা কিতাবগুলো নিয়ে, তৎকালীন টেকনোলজি, তৎকালীন প্রযুক্তির উপর লেখা কিতাবগুলো নিয়ে ইংলিশে তর্জমা করে এগুলা পরে পরে আমাদের উপর আজকে ক্ষমতা হয়ে যাচ্ছে। এখন তাদের ল, ব্রিটেনের ল বাংলাদেশে পড়াইতে হয়, মানে ইংলিশ থেকে তর্জমা করে বা ইংলিশে পড়াতে হয়। আর ফ্রেঞ্চ ল আরবি বিশ্ববিদ্যালয়, আজহার থেকে শুরু করে অন্যান্য আরবি বিষয়ে ফ্রেঞ্চ ল পড়ানো হয়। তো ফ্রেঞ্চ ভাষা থেকে তর্জমা করে আরবিতে, তারপর আবার কত কঠিন হয় সেগুলো পড়া। তো এখন 1200 সেঞ্চুরিতে ছিল আমাদের ভাষায় রচিত কিতাব, তারা নিয়ে গিয়ে ইংরেজিতে তর্জমা করে তারা পড়েছে। আর এখন আমাদের দশা এমন হলো, তাদের কিতাব আমরা নিয়ে এসে কি করি, আমাদের ভাষায় তর্জমা করে, আরবিতে তর্জমা করে আমরা পড়ি। পার্থক্য বুঝাচ্ছে এখানে। এরপর আমাদের স্বর্ণযুগ, সেটা একটু বুঝেন, যাকে অ্যালজেব্রার ফাদার বলা হয়, যিনি অ্যালজেব্রার যে ডিজিট আছে a + b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার + 2ab + b স্কয়ার, তো এই যে ডিজিট গুলো আছে এগুলো কে তৈরি করেছেন? আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ আল খারিজমি। ওনাকে ফাদার অফ কি বলা হয়? অ্যালজেব্রা বলা হয়। এরপর ফাদার অফ মেডিসিন কে? ইবনে সিনা। ইবনে সিনা তো কাফের ছিল নাকি? ওনার এই কিতাব আল কানুন ফি তিব, আরবিতে লিখিত কিতাব, এটা তৎকালীন ইউরোপে এবং আরব দেশগুলোতে টেক্সট বুক হিসেবে ব্যবহৃত। অর্থাৎ মেডিকেল সায়েন্স যদি কেউ পড়তে চায় তাহলে ওনার কিতাব পড়া ছাড়া কোনো গতি নেই। আল কানুন ফি তিব কার কিতাব? এটা ইবনে সিনার কিতাব। এরপর আসেন সমাজতন্ত্র, সোশিওলজি, সামাজিক বিজ্ঞান যেটাকে আমরা বলি, সেটার ফাদার হলো ইবনে খলদুন। ওনার বিখ্যাত কিতাব আল মুকদ্দিমা, ইবনে খলদুন নামে প্রসিদ্ধ। এই আল মুকদ্দিমার মধ্যে উনি সমাজতন্ত্র কিভাবে, একটা সমাজ কিভাবে প্রতিষ্ঠিত হতে হয়, পলিটিক্স কিভাবে হয়, সবগুলো তিনি, ইকোনমিক্স কিভাবে হয়, সবগুলো তিনি ব্যক্ত করেছেন, বুঝিয়েছেন। তাহলে সোশিওলজির ফাদার অফ মুসলমান, তারপরে অ্যালজেব্রার ফাদার অফ মুসলমান, তারপরে মেডিসিনের ফাদার অফ মুসলমান। কথা বুঝে আসছে? তো এখন এখান থেকে আমাদের বিষয় হলো যে এখান থেকে আমাদের কি মেসেজ যায়, তো এগুলোকেও দিনের কাজ মনে করা। তো এগুলোকে যদি আমরা, মানে আমাদের এটা দিন এটা দুনিয়া, এরকম যদি ফরক করে ফেলি, এরকম যদি রিপ্রেজেন্ট করা হয়, তাহলে বিষয়টা আমরা এখনো পিছিয়ে পড়বো। এখন খুঁটিনাটি মাসালা নিয়ে ওরে মারা, একটা ছাড়া না, মানে ছোটখাটো বিষয় নিয়ে, অথচ তাদের এজেন্ডা বাস্তবায়নে কাফেররা আমাদেরকে তাদের গোলাম বানানো যে এজেন্ডা, সেটা বাস্তবায়নে তারা 100% তারা সফল হয়েছে। কারণ তারা আমাদেরকে বুঝিয়ে দিয়েছে তোমাদের ধর্মের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক নাই, তোমাদের ধর্মের সাথে টেকনোলজির কোনো সম্পর্ক নাই, তোমরা এরকম তোমার ধর্মকর্ম নিয়ে পড়ে থাকো। অথচ কেউ যদি আপনার কোনো ছেলেকে এই নিয়তে পড়ালেখা করায়, এখন আবার যদি ইউরোপ আমেরিকায় পাঠানো হয়, এখন আবার তারাও ইস্কাল করে যে মানে ওখানে গেলে ছেলেরা বেদিন হয়ে যাবে, সে হয়ে যাবে। আরে আপনারা আপনাদের হেরিটেজকে হারিয়েছেন, তো ওখানে না গিয়ে কোথায় যাবে? আপনার ঘরে আসবে পড়তে। এক সময় পুরো ইউরোপ আসতো আরবদের কাছে পড়তে, ইবনে সিনার কিতাব পড়তো, এখন আমাদের কাছে যেতে হচ্ছে সেখানে। তো এই হারানো যেখানে সম্পদ আছে সেখানে তো আমার যেতে হবে, এই হারানো সম্পদ যেখানে আছে সেখানে তো আমাকে যেতে হবে। না গেলে কি হবে? মুসলমান তাদের ঐতিহ্য ফিরে হবে। একমাত্র গোলামির কারণ হলো আজকে কি শুধুমাত্র স্লোগান ছাড়া আর কিছু তারা করতে পারছে না, শুধুমাত্র তাদের কাছে মডার্ন টেকনোলজির সাথে তাদের সম্পর্ক নাই। আজারবাইজানের ঘটনা মুফতি তারেক মাসুদ সাহেব আমাদেরকে শুনাইছিল, বলেছিলাম আপনাদেরকে, মুসলমান জাতি আজারবাইজানের মতো দেশ, সেখানে মুসলমানদের যে অধপতন হয়েছিল, আজারবাইজানের আলেমরা মুফতি তারেক মাসুদ সাহেবকে বলেছিলেন যে এখানে রাজা বাদশারা বিলাসিতে মত্ত ছিল, ছেলেদেরকে ভালোভাবে গড়ে ওঠে নাই, পুরো শিক্ষা ব্যবস্থা ঠিক রাখে নাই, যার কারণে কাফেররা এক ধাপাতে তাদের টেকনোলজির সাথে, যুদ্ধের মধ্যে তাদের টেকনোলজির সাথে পারে নাই। এখন ইরান যে পৃথিবীর বুকে মোটামুটি বেঁচে আছে, কিছু না কিছু প্রতিরোধ করছে, এগুলো তাদের টেকনোলজির কারণে। ইসরায়েল যে কয়েকদিন আগে হামলা করলো, 3-4 মাস আগে, তাদেরকে মেরেছে, নিউক্লিয়ার সায়েন্টিস্ট আগে উড়িয়ে দিয়েছে, কারণ জানে নিউক্লিয়ার সায়েন্টিস্ট মানে বহুত বড় কিছু। তো আমাদের বাংলাদেশে নিউক্লিয়ার সায়েন্টিস্ট হওয়া দরকার আছে কিনা? যেরকম একজন ফকিহ দরকার আছে। দেখেন আমি কয়েকদিন আগে বলেছিলাম, রিয়াসাতে ইসলামিয়া, একটা ইসলামী রাষ্ট্র, একটা রাষ্ট্র, যত রাষ্ট্রের কথা আপনি বলেন, মদিনা থেকে শুরু করে একজন হারুন রশিদ পর্যন্ত, ওমর ইবনে আব্দুল আজিজ পর্যন্ত, তৎকালীন যুগের উমাইয়া এবং আব্বাসী শাসনের সময় তারা তাদের যুগে প্রচলিত টেকনোলজি সম্পর্কে তারা 100 এগিয়ে ছিল, যার কারণে মুসলমানরা শাসন করতে পেরেছে। যে মাত্র মুসলমানদের মাথায় বীজ ঢুকিয়েছে এটা তোমাদের কাজ নয়, তাহলে তখন তারা পৃথিবীতে কি করেছে? আধিপত্য বিস্তার করছে। তা আরেকটা আয়াত আপনাদেরকে বলেছিলাম, ইন্না আরদি ইয়ারিসুহা ইবাদিয়াস সলিহুন, ইন্না আরদি ইয়ারিসুহা ইবাদিয়াস সলিহুন, এটার তর্জমা কি? এই ভূখণ্ডে পৃথিবীতে রাজত্ব তারাই করবে যারা দুইটা সিফতের অধিকারী। ওবায়দুল্লাহ সিন্দির তফসির বলেছিলাম আপনাদেরকে, সে তফসির কি আছে বলেন? সলাহিয়াত আর সলিহিয়াত। সলাহিয়াত মানে যোগ্যতা সম্পন্ন, অর্থাৎ পুরো পৃথিবীকে চালানোর মতো যোগ্যতা আপনার থাকতে হবে। আর এটা হলো সলিহিয়াত মানে দুর্নীতি বন্ধ করতে হবে, দুর্নীতি বন্ধ করতে হবে। এখন এই দুইটাই মুসলমানদের মধ্যে বেশি, দুর্নীতিও করে আবার কিও করে, কোনো টেকনোলজিও না, কিচ্ছু নাই। এগুলো সবগুলো অন্যদের উপর মুখাপেক্ষী হয়ে আছে। যে এই ধরনের মুখাপেক্ষিতা না ছাড়লে কোনোদিন গোলামিও ছাড়তে পারবে না। এখন যে আরব বিশ্ব গোলাম হয়ে আছে, আমেরিকার গোলাম হয়ে আছে, এই
গোলামিটা শুধু আরব বিশ্বের দোষ নয়, এককভাবে মোহাম্মদ বিন সালমানের দোষ নয়, পুরা মুসলিম ইতিহাসের দোষ। মোহাম্মদ বিন সালমান বাধ্য মার্কিন প্রেসিডেন্টের হাতে তার পা চাটতে বাধ্য হয়েছে। যদি পা না চাটে পুরা সৌদি আরব 2 দিনে ধ্বংস করে দিবে, যেরকম ধ্বংস করেছিল ইরাককে সাদ্দাম হোসেন, ইরাক, গাদ্দাফি, লিবিয়া। তো গাদ্দাফির আমলে লিবিয়ার স্বর্ণের মাটি ছিল, স্বর্ণের মাটি। এরকম ভাবে ইমপ্রুভমেন্ট তারা করেছে। তো শুধুমাত্র মানুষ বুঝতে পারে নাই একজন মুসলিম শাসকের কত গুরুত্ব। তারা সব দিকে চেষ্টা করেছে, ধর্মীয় লাইনে চেষ্টা করেছে যতটুকু তাদের সাধ্য, যদিও তারা বিলাসী ছিল, যদিও তারা গুনাহগার ছিল। এজন্য মুসলমান শাসকের বিরুদ্ধে খুরুজ, মুসলমান শাসকের বিরুদ্ধে সশস্ত্র হামলা, এই জন্য ইসলামে নিষেধ করা হয়েছে। আর ভাই গাদ্দাফি মানলাম তার 30 জন মহিলা বডিগার্ড ছিল, সেটাও মানি, 100 বার মানি। কিন্তু গাদ্দাফির লিবিয়া দেখেন আর আজকের লিবিয়া দেখেন। মানলাম সাদ্দাম হোসেন পরিপূর্ণ মুসলমান, একদম বাস্তবিক মুসলমান ছিল না, তার দাড়ি ছিল, সবকিছু আমি মানলাম। কিন্তু সাদ্দাম হোসেনের ইরাক কি ছিল আর বর্তমানে ইরাক কি ছিল সেটা দেখেন। তো এগুলো মুসলমানদেরকে বোঝানো দরকার যে আমরা কি জন্য পিছিয়ে পড়ছি বারবার। তো একজন ফকিহ যেরকম দরকার আছে, একজন মুফতির যেরকম দরকার আছে, একজন রাষ্ট্রের একজন সায়েন্টিস্টের সেরকম দরকার। আমরা আমাদের শাইখুল হাদিস থেকে শুনেছি যে এই কথাটা, আমি যে কথাটা বললাম ওইটা আমি নকল করেছি আমাদের শাইখুল হাদিস থেকে বলে, মুফতি মোহাম্মদ সাহেব থেকে বলে। তো আপনাদেরকে যেই ব্যক্তির গুণগান কালকে পরশুদিন গিয়েছিলাম, এগুলো সবগুলো ওনার ফিকির, এগুলো সবগুলো ওনার চিন্তা। আমরা ওনার ছাত্রদের কাছে পড়েছি, ওনার ছাত্ররা ওনার কাছ থেকে এই বিষয়টা নিয়েছেন। তো যার কারণে পাকিস্তানে আলাদা ইউনিভার্সিটি বানিয়েছেন। এজন্য পাকিস্তানের অনেক আলেমরা অনেকে দেখতে পারে না, বলছে দুনিয়াদার হয়ে গেছে। এই গাধাগুলার মাথায় এখনো আসে নাই যে আর কখন আসবে। এখনো তারা বলে যে উনি দুনিয়াদার হয়ে গেছেন। তো আর কখন তোমাদের চেতনা আসবে? শুধুমাত্র মানে কেন ইউনিভার্সিটি করেছেন এই কারণে ওনার পিছনে অনেকেই গালিগালাজ করে। বুঝে আসে না, সুদূর পরিকল্পনা নাই কারো। তড়িৎ মানে 1 2 সবকিছু পেতে চায়। তো 1 সেকেন্ডে যদি সবকিছু পেতে চায়, রাসূল করিম কি যদি 1 সেকেন্ডে সবকিছু পেতে হতো তাহলে সবচেয়ে বেশি পাওয়ার হকদার ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অনেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 14 থেকে 15 বছর অপেক্ষা করতে হয়েছে, যুদ্ধ বিগ্রহ করতে হয়েছে, চারিদিকে খবর রাখতে হয়েছে। তো উনি তো একটা বাটন টিপলে, একটা দোয়া করলে সবগুলো ওনার আয়ত্তে চলে আসার কথা ছিল। আল্লাহ পাক আমাদেরকে শিখিয়েছেন গ্র্যাজুয়ালি তোমরা আগে বাড়ো, আস্তে আস্তে আগে বাড়ো, আস্তে আস্তে আগে বাড়ো। তো রাসূলের সিরাত আমাদেরকে এটা শিক্ষা দেয়, সাহাবাদের সিরাত এটা শিক্ষা দেয়। পৃথিবীর ইতিহাসে প্রথম সেনাবাহিনীর যে কনসেপ্ট, একটা রাষ্ট্রের যে একটা সেনা থাকতে হয়, এই কনসেপ্টটা দিয়েছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। এখন সেনাবাহিনীর সাথে আমাদের কোনো তাল্লুক নেই, সম্পর্কই নেই, মানে এটা কোনো একটা আলাদা গ্রুপ আর আমরা আলাদা একটা গ্রুপ এরকম মনে করি। অথচ আমাদের মুফতি আব্দুর রহিম সাহেবের ফতোয়া এটাই যে উনি এটা বলে যদি সেনাবাহিনীরা এই নিয়ত করে যে আমরা 57 ইসলামিক কান্ট্রিজ যতগুলো আছে, প্রত্যেকটা ইসলামিক কান্ট্রিজের সেনারা যদি এই নিয়ত করে আমরা ইসলামের একটা দেশকে, দারুল ইসলামকে আমরা পাহারা দিচ্ছি, তাহলে এটা তাদের জিহাদের সওয়াব হবে। এখন মানে কোথায় কি জিনিস, জিহাদের পুরো জিনিসটাকে এত বিকৃত করেছি, এত কনসেপ্টটাকে এত বিকৃত করেছি। যারা 20 বছর জিহাদে তাদের সময় লাগালো, তারা জিহাদ বুঝলো না আর আমরা জিহাদ বুঝে ফেললাম। তো ওই ব্যক্তিকে একটু পড়ার চেষ্টা করেন, মুফতি আব্দুর রহিম সাহেবকে একটু পড়ার চেষ্টা করেন। আপনারা কত বড় চিন্তাশীল মানুষ আর কত গভীর ওনার মানে প্রসারিত জিনিস। ইহুদির একটা গাছ লাগায় 40 বছর পরে সেটার ফল খেতে চায়, আর আমরা একটা গাছ লাগাই 4 দিন পরে আল্লাহ পাকের কাছে দোয়া করে যেন আমাকে ফল দিয়ে দেয়। তো এই হলো আমাদের অবস্থা, বড় দুঃখের সাথে এগুলো বলতে হয়। তো এগুলো উপলব্ধি করার বিষয়। তো আপনারা এটাকেও সওয়াবের কাজ মনে করেন, এটাকেও মানে নিয়ামত মনে করেন যে আপনারা টেকনোলজি শিখছেন, যারা শিখছেন, তো এটাকেও সওয়াবের কাজ মনে করেন। আর একটা রোগের কথা বলে দিই, সেটা হলো যে কেন একটা ইনোভেশন হচ্ছে না আমাদের মধ্যে, সবগুলো তারা কেন করছে? মার্ক জুকারবার্গকে দিয়ে গিয়ে প্রশ্ন করেন, সে যে ফেসবুক বানাইছে, কয় রাত সে না ঘুমিয়েছিল, সে আপনাকে বলে দিবে। এখন মুসলমান ছেলেদের এতটুক চিন্তা, মাস্টার্স অনার্স করার এতটুক চিন্তা যে আমরা কোনো মতো একটা চাকরি পাবো, বাস আমার ঘরটা চললেই হলো, বাস এতটুকুই তাদের চিন্তা। আর ইনোভেশনের দিকে তাদের কোনো চিন্তা নেই, কোনো মানে আবিষ্কারের দিকে তাদের কোনো চিন্তা নেই। তো যার কারণে তাদের ঘুম হারাম হচ্ছে না। তো তারা তো ঠিক ঘুমিয়ে বাস মোটামুটি অঙ্কের একটা চাকরি করে তারা জীবন কাটিয়ে দিচ্ছে। অথচ তাদের পুরা মিশন হলো আমরা পুরা দুনিয়ার রাজত্ব দখল করব। কাফের মুশরিকদের মিশন আমরা পুরা দুনিয়ার রাজত্ব করবো, এই জন্য আমাকে আগে পুরা দুনিয়ার সম্পদগুলো আমার কাছে আসতে হবে। এটা হলো তাদের সুদূর প্রসারিত চিন্তা। তো এই জন্য তারা মাইক্রোসফটকে তাদের হাতে নিয়েছে, অ্যাপেলকে তাদের হাতে নিয়েছে, পুরা দুনিয়ার অর্ধেক সম্পদ এই 2 কোম্পানি তো নিয়ে ফেলেছে, আর কি লাগে। ফেসবুক তাদের হাতে নিয়ে আসছে, আপনি কমেন্ট করেন, লাইক দেন, সবগুলো টাকা যায় মার্কিন প্রেসিডেন্টের পকেটে। তো এগুলো না বুঝলে এখন আমাদেরকে বুঝার কখন কে বুঝাবে এগুলো? আমাদের মেম্বর থেকে এই সমস্ত ধ্বনি আসা দরকার, তাইলে মুসলমান বুঝবে যে এটাও আমাদের কাজ। যতক্ষণ না মেম্বর থেকে এই ধ্বনিগুলো আসবে না, ততক্ষণ মুসলমান বুঝবে না। একজন প্রফেসর যদি আপনাদেরকে এই কথাগুলো বলে, তাহলে আপনারা এটাই বলবেন যে আপনারা শুধু এগুলাই বলেন, আর কোনো কাজ নেই, এরকমই বলবেন। আর যদি একজন আলেম যদি এই কথা বলে, তাহলে বলবেন যে উনি তো কোরআন হাদিস রিসার্চ করে এই কথাগুলো পেয়েছে। আল্লাহ পাকের আদেশ, আমি কোনো বানানোর কথা বলছি না। আল্লাহ পাক আমাদেরকে পানির প্রত্যেকটা এলিমেন্ট দেখতে বলেছেন কোরআনে কারিমে। ওয়াটার সাইকেল, যে পানি চক্র, জল চক্র, এটা আল্লাহ পাক কোরআনে কারিমে
কারিমে আলাদাভাবে উল্লেখ করে দিয়েছেন যে আমি পানিকে বর্ষণ করি, আবার পানিকে বাতাস এসে পানিগুলোকে সমুদ্র থেকে উড়িয়ে নিয়ে যেগুলো বাষ্প হয়ে আবার আমার কাছে চলে আসে, কোরআনের আয়াতে আছে। তো এগুলো বোঝা দরকার, এগুলো চিন্তা করা দরকার, একটু ওয়াইল্ডলি চিন্তা করা দরকার। আল্লাহ আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করেন। सैयदुल आखिरी वो है मेरा नबी, वो है मेरा नबी। तुझसा कोई नहीं, तुझसा कोई